ওকে, লাস্ট ভিডিও পর্যন্ত আমরা মানে প্রোডাক্ট নামে একটা নতুন মানে মডেল তৈরি করছিলাম এবং এই মডেলের ভিতরে কিছু পোস্ট করে দেখছিলাম, ডিলিট করে দেখছিলাম। বাট এখন আমরা যে কাজটা করতে যাব সেটা হইলো গিয়া আমরা অ্যাকচুয়ালি জিনিসটাকে মানে এমন করতে হবে যেন মানে লগ ইন না করে কেউ যাতে প্রোডাক্টটাকে দেখতে না পারে। সো আমার এটাকে মানে প্রোডাক্টটাকে মানে অথেন্টিকেশনের মানে অথরাইজেশন একটা সিস্টেম করা লাগবে। সো সেটার জন্য এই ভিডিওটাতে যাই। And you can see we have meetups, and let's double spin there. We now have a full so that's so cool. ওকে, এক মিনিট আমি দেখি তো প্রোডাক্ট ছাড়া আর কিছু আছে কিনা। ইউজার আছে, গ্যাট দিলাম ইউজার্স, রাইট আউট। ও, তো অথেন্টিকেশন দরকার, অথেন্টিকেশন ছাড়া ইউজার্স হবে না। ফার্স্ট অফ অল আমি একটা ইউজার ক্রিয়েট করে নেই। ইউজার নেম দিলাম, তন্ময় টিকেডি, তন্ময় কৃষ্ণদাস@gmail.com। ইমেল ভেরিফাই অংশটুকু দেবো না, আমি তো ইউজার নেম দিব, ইমেল দেবো, পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড দিলাম 12345678। ওকে, লেটস পোস্টের দিকে কাজ করে কিনা। ওকে, কাজ করছে। ওকে, তার মানে আমি একটা ইউজার তৈরি করতে পারছি। এখন কথা হলো গিয়ে আমার লগ ইন করে দেখতে হবে, লগ আউট করে দেখতে হবে। লগ ইন করার জন্য ক্রেডেনশিয়াল দিলাম, ইমেল, ইমেল, পাসওয়ার্ড দিলাম 678। লেটস ট্রাই। লগ ইন না, হ্যাঁ লগ ইন হয়ে যায়, হয়ে গেছে। ওকে, এক কাজ করো, এক মিনিট, আমি কারোর যদি মানে মঙ্গোডিব ইনস্টল করতে গিয়ে স্টাক হয়ে যায় তাহলে টাস্ক মানে কন্ট্রোল শিফট আর ইএসসি তিনটা একসাথে যাদের কি আসে, টাস্ক ম্যানেজার আসে। টাস্ক ম্যানেজার থেকে উইন্ডোজ ইনস্টলার যেটা থাকবে, ইনস্টলারটা এন্ড টাস্ক করে দিলেই হবে। এন্ড টাস্ক করে দিবে, এন্ড টাস্ক করে তারপর আবার ইনস্টল করবে। ইনস্টল করার সময় একটা স্টেপ আছে, স্টেপটা দেখবি যে ইনস্টল মঙ্গো কম্পাস, এই টিক চিহ্নটা তুলে দিবি। বাম দিকে নিচে টিক চিহ্নটা থাকবে, এই টিক চিহ্নটা না না সমস্যা হবে না, এটা কম্পাস ছাড়াও মঙ্গো ঠিকই কাজ করে। কম্পাসে থাকলে সুন্দর মতো দেখা যায় আর কি, কম্পাস না থাকলেও মঙ্গো পারফেক্টলি কাজ করে। আমারটা কম্পাস পরে অটোমেটিক ইনস্টল হয়ে গেছে। সো তুই জাস্ট এটাকে ক্লোজ করে দে, যে ইনস্টলার থেকে মানে কি জানি বলে এটাকে, এই টাস্ক ম্যানেজার থেকে। হ্যাঁ, ইনস্টলটা ক্লোজ করে দে। ক্লোজ করার পরে আবার নতুন করে ইনস্টল কর। নতুন ইনস্টলেশনের সময় জাস্ট এটা করবি যে ইনস্টল মঙ্গো কম্পাস, এটাকে জাস্ট টিক চিহ্ন তুলে দিবি। ওকে, আমি দেখাই মানে ইনস্টলেশনের দেখাই দিই। ডাউনলোডসে গেলাম, প্রোগ্রামসে গেলাম, জাস্ট দেখাই দিই এখানে যদি কারো যদি মঙ্গোডিবি, নেক্সট ধরলাম, আপনার দেওয়া আছে। আপনার যদি না থাকতো তাহলে নেক্সট নেক্সট দিয়ে এখানে টিক চিহ্নটা জাস্ট তুলে দিলেই হয়ে যেত। ওকে, অথবা ক্যান্সেল দিয়ে দিলাম। এক মিনিট। ওকে, আমরা দেখতে পাইতেছি যে আমরা যখন লগ ইন করলাম, লগ ইন করার পরে আমি জাস্ট এখানে একটা আইডি পেয়ে গেছি। এই আইডিটা আমার অ্যাকচুয়ালি অথরাইজেশনের জন্য আমার মানে ইনফরমেশন। আমি কপি করলাম, আমি যদি এটা এখানে পেস্ট করি, সেট অ্যাক্সেস টোকেন। সো আমি যদি এখন গেট করি ইউজার্স,
দিলাম আইডি মডেল আইডি যদি আমি এটা দিই মানে ডাইরেক্টলি অল ইউজার্সে গেট করা যায় না, আইডি জানা লাগে। গেট অল ইউজার্স এই যে আছে গেট ইউজার্স, আগে ছিল কি অথরাইজেশন রিকোয়ার্ড, এখন আমি দিলাম ট্রাই ইট আউট, আবার দেখাচ্ছে অথরাইজেশন রিকোয়ার্ড। আমি যদি লেট মি সি, এটাকে আমি লগ ইন করলাম, লগ ইন করার পরে আবার এখানে একটা আইডি পাইলাম, সেই আইডিটা ইউজ করবো। And then what we're gonna, all right, and then it'll be ACL. মানে ওরা করতেছে কি এখানে, মানে তারা মানে তাদের যে মিট আপ যে মানে বানাইছিল সেটাকে তারা মানে অথরাইজেশন আন্ডারে দিয়ে দিচ্ছে। আমরা করবো কি, আমরা তো মিট আপস কেন, আমাদেরটা হলো গিয়া মডেল, আমাদের মডেলের নাম হচ্ছে গিয়া প্রোডাক্টস। আমি প্রোডাক্টসটাকে আমি মানে অথরাইজেশন আন্ডারে দিব। ক্লিয়ার করলাম, এখানে আমি দিলাম LBSCL। All right, and then, ওকে, আমি এখন কোনটার জন্য চালু করব? আমি প্রোডাক্ট মডেলের জন্য চাচ্ছি, আমি সব মডেলের জন্য চাচ্ছি না। এখানে ওরা কি করতেছে? and it's going to ask us what model we want to apply this authorization stuff to. So we're going to choose Meetup, and we're going to say all methods and properties, and we'll say all, and then we're going to say any unauthenticated user, anyone that's unauthenticated, we're going to explicitly deny access. All right, so once we run that, we can go ahead and run our server again. And let's go back to Explorer. Let's go to Meetup and let's click Get, and let's try to make a GET request. And we get authorization required. আমরা কিন্তু সেম অথরাইজেশন রিকোয়ার্ড এররটাই পাই। Okay, so we're not allowed to do this anymore. If we even go over here and we try to do it, we get an error. Okay, so, okay, now this is something that you would also implement in your front end. You'd make a request to users to get your access token. You'd make a post request, get your access token, and then you could make requests to meetups. All right. And this makes it much easier. Loopback makes it very, very easy to implement this on the back end. So what we'll do is we'll go to post users, and we're going to create a user. So go down here, we'll add some JSON. All we need to add here, all we need to add here is an email and a password. So we're going to say email. Let's say brad@gmail.com, and the password will say, and you'll see we get 3456, and let's say try it out, and you'll see we get back a response here. All right, now we created a user, now we can log in with that user. So let's go down to the user login route, which is right here. Click on that. We're going to go to credentials, put in our JSON object. So we'll say brad@gmail.com. Whoops, need to put email first. So double quotes, email. And then we have our password. Okay, so notice if I put a password that doesn't work, we're going to get a response that says login failed. Okay, if I put the right one, 456, we're going to get a response, and we get this ID right here. This is actually going to be our access token. So when you build your front-end application, you're going to want to take this and you're going to want to store it in local storage or something like that, so that you can use this to make further requests. All right, but what we can do in this Explorer is we can just take it and we can put it up here and paste it in and say set access token, and now it says token set. All right, so now what we'll do is go back to meetups and go back to get, and then we're going to click try it out, and there we go, we can get it because ওকে, সো আমরা এখন সেম কাজটা করি, আমরা প্রোডাক্টের জন্য অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট দেব, সিএল দেব আর কি।
প্রোডাক্ট এন্টার দিলাম, অল মেথডস এন্ড প্রপার্টিজ, আমরা সবগুলা মেথড এন্ড প্রপার্টিকে আমরা চেয়ে দিছি। হ্যাঁ, সব ধরনের অ্যাক্সেস টাইপকে আমি ক্যান্সেল করে দিতে চাইছি। আমি কোনো আনঅথেন্টিকেটেড ইউজারকে যেতে দেবো না, মানে সবাইকে আমি ডিনাই করবো। ওকে, এটা করার পরে আমি যে নোড ডট দিয়ে চালু করি, এবং আমি যদি এক্সপ্লোরারে গেলাম, আমি যদি টোকেন যদি আমি পুরোপুরি ডিলিট করে দিই, কোনো টোকেন নাই। এখন যদি আমি প্রোডাক্টের ভিতরে গেট দিই, আমার কি একটা প্রোডাক্ট ছিল অলরেডি, এখন যদি আমি গেট দিই কিভাবে, অথরাইজেশন রিকোয়ার্ড, আমি কি করব, আমি আবার লগ ইন করবো। লগ ইন কোথায়, লগ ইন, এই যে ইউজার স্ল্যাশ লগ ইন, এখানে দিব, ক্রেডেনশিয়াল দিব। আচ্ছা, ইউজার নেম দিয়ে দেখি, ইউজার নেম তন্ময় টিকেডি, পাসওয়ার্ড 1234567 8 678, দিলাম লগে, হয়ে গেছে। এখন আমি একটা আইডি পেয়ে গেছি, যে আমি আইডিটা পাইলাম, আইডিটাকে আমি উপরে অ্যাক্সেস টোকেনের ভিতরে সেট করে দিলাম, সেট অ্যাক্সেস টোকেন, টোকেন সেট হয়ে গেল। এখন যদি আমি উপরে যাই এবং আমি যদি দেখি যে সুমোট করলাম, প্রোডাক্টসের ভিতরে যদি আমি গেট দিই, এখন কিন্তু কোনো এরর নাই, এখন আমাকে আছে এমটি, কোনো মানে প্রোডাক্ট আমার এই মুহূর্তে নাই, মানে এটা পারফেক্টলি এখন কাজ করতেছে, কারণ আমি লগ ইন করা আছে। আমি যদি লগ আউটে যদি যাই, ইউজার স্ল্যাশ লগ আউট আছে না, অফকোর্স থাকার কথা, এই যে লগ আউট, এখানে আমার কিন্তু কোনো ইনপুট দিতে হচ্ছে না, কারণ আমার অলরেডি টোকেন একটা সেট করা আছে এখানে। সো আমি জাস্ট লগ আউটে ট্রাই আউট দিলাম, লগ আউট হয়ে গেল। এখন যদি আমি আবার যদি ট্রাই করি প্রোডাক্টসের ভিতরে গেট করতে, আবার আমার অথরাইজেশন চাচ্ছে, কারণ আমার এই মুহূর্তে যে টোকেনটা আছে এটা অলরেডি ইনভ্যালিড। ওকে, তার মানে আমার বুঝতে পারতেছি আমি এখন প্রোডাক্টটাকে আমি টোটালি অথরাইজেশনের আন্ডারে এনে ফেলছি। ওকে, সো হোয়াট ক্যান উই ডু নাও, আমাদের সাইটের ভিতরে প্রোডাক্টস আছে এবং ইউজারের জিনিস আছে। এখন আমার আরো কিছু ইনফরমেশন আমার রাখা দরকার ছিল, যে ইউজার কোন ব্যাংকে ইনফরমেশন, তার ব্যাংকে তার কোথায় কোন জিনিসপাতি থাকবে, এই সম্পর্কে যদি তার ফুল নেম এবং আরো উল্টাপাল্টা, এবং সে অ্যাকচুয়ালি সাপ্লায়ার নাকি বায়ার, এগুলো তো আমার বুঝতে হবে। সো এই জন্য আমি মানে একটা ইউজার ইনফো নামে আরেকটা টেবিল, মানে আরেকটা কি বলে একটা মডেল খুলবো। তো কথা হলো এখানে মানে ডিফারেন্সটা হলো, আমার ইউজার টেবিলটাকে আমি মডিফাই করতেছি না, ইউজার টেবিল যা ছিল আমি তাই রাখতেছি, আমি ইউজারের ইনফরমেশন রাখার জন্য আমি আরো একটা টেবিল আমি ইউজ করতেছি, বা টেবিলের বদলে এখানে মডেল বলতে পারি। ওকে, লেটস ডু দিস। সার্ভারটাকে স্টপ করলাম, যে এখন কোনো কিছু নাই। ড্র ডট আইতে যাই, আমার কি কি জিনিসপাতি ছিল, তিনটে ছিল, এখন আমার আরেকটা আনা দরকার, সেটা কি ইউজার ইনফো দরকার। ইউজার ইউজার ইনফো, ইউজার ইনফোর ভিতরে আমি কি কি রাখতে পারি, ফুল নেম, ইউজার নেম, ইমেল, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্ট সিক্রেট। এটা আমাদের অ্যাসাইনমেন্টে বলা আছে ব্যাংক অ্যাকাউন্টের একটা পাসওয়ার্ড লাগবে, পাসওয়ার্ড ছাড়া যাতে ট্রানজাকশন হইতে না পারে, যে কেউ যাতে এটা চুরি করতে না পারে। ওকে, সো ব্যাংকের ভিতরে ইউজারের খেলে রাখলে হবে না, তার ইউজারের সাথে ইউজারের সিক্রেটটা আমার রাখা দরকার। মানে আপাতত আমি যেহেতু এটা জাস্ট একটা অ্যাসাইনমেন্ট, আমি সিক্রেটের বদলে আমি জাস্ট একটা হোয়াট ক্যান আই ডু, আমি একটা জাস্ট মানে পাসওয়ার্ডটাকে রেখে দেবো, তার পাসওয়ার্ডটা ইউজ করে আমি তাকে
মানে ব্যাংকে ট্রান্সফার করবো টাকা পয়সা। ওকে, সো আমি এখন একটা ইউজার ইনফো মানে নামে একটা মডেল তৈরি করবো। আমি আগে ক্লিয়ার করলাম এটা এলবি মডেল। এক মিনিট আমি চেক করি আমার রেকর্ড হচ্ছে কিনা। আই হোপ রেকর্ড হচ্ছে, কারণ আমি নিজে জানি না। এলবি মডেল, মডেলের নাম দিলাম ইউজার ইনফো। অফকোর্স এটা মঙ্গোডিবি ইউজ করবে, পারসিস্টেন্ট মডেল। অফকোর্স ইউজার ইনফো এসটিপি তে মানে এক্সপোজ থাকবে। এন্টার, কমন, কি প্রপার্টি, ফুল নেম, একটা স্ট্রিং, রিকোয়ার্ড দিলাম, রিকোয়ার্ড, ডিফল্ট ভ্যালু নাই। ওকে, প্রপার্টি নেম, আর একটা কি আছে, ইউজার নেম, এটা অফকোর্স একটা স্ট্রিং, রিকোয়ার্ড, ইমেল, স্ট্রিং, রিকোয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, অফকোর্স সেটা একটা স্ট্রিং, রিকোয়ার্ড, ওকে। কথা হলো গিয়ে ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন তো বাই ডিফল্ট আমি এখানে ব্ল্যাঙ্ক দিয়ে দিলাম। কিন্তু আমার তো বাই ডিফল্ট তো শুরুতে যখন অ্যাকাউন্ট খুলবে সে তো ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন সে দিবে না। তো আমার ইনফরমেশনটা আমাকে মানে এখানে আমি মডিফাই করে আমার রিকোয়ার্ডটাকে নো করতে হবে, অথবা রিকোয়ার্ডটাকে নো করতে হবে, সেটা কোনো উপায় নেই। ব্যাংক অ্যাকাউন্ট সিক্রেট মানে এটা তার পাসওয়ার্ডটা, এটা অফকোর্স একটা স্ট্রিং, এটা অফকোর্স এটা রিকোয়ার্ড না, এটা পরে সে দিবে। ওকে, কথা হলো আমি তখন এটা দিয়ে দিচ্ছি। এখন আমার দরকার কি, আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা যেন রিকোয়ার্ড না হয় সেটা আমি মেক শিওর করতে হবে। আমি এখানে গেলাম, মডেলসে গেলাম, ইউজার ইনফো ডট জেসনে গেলাম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার রিকোয়ার্ড ট্রু দেওয়া আছে, এটাকে আমি কি করবো, ফলস। আর রিকোয়ার্ড ফলস দেয়া আর না দেওয়া এটা কি কথা, কারণ দেখি আমি ব্যাংক অ্যাকাউন্ট সিক্রেটে তারা কিছুই দেয়া নেই, সেটা আমি ফলস দিয়েছিলাম। আমি রিকোয়ার্ডের লাইনটুকুই কাটে দিলাম, সেভ করলাম, ডান, পারফেক্ট। আর কি লাগবে, আর কিছুই লাগবে না। ওকে, সো আমার সার্ভারটাকে আবার স্টার্ট করে দেখি, নোড ডট, এখন একটা ঝামেলা হইলো গিয়া আমি এত কিছু অ্যাড করছি, কিন্তু এটা কোন ইউজার ইনফোটা কোন ইউজারের জন্য সেটা তো আমরা চিহ্নিত করার কোনো উপায় রাখি নাই। সো হোয়াট ক্যান আই ডু ইজ দ্যাট, ও অ্যাকচুয়ালি আমার তো ইমেল আছে, আমি তো ইমেলের মাধ্যমে আমি চেক করতে পারি, আমি ইমেল দ্বারা নিয়ে আসতে পারি। সো কোনো সমস্যা হবে না। সো লেটস সি, লোকাল হোস্ট 3000 এক্সপ্লোরার পারফেক্টলি কাজ করতেছে। টোকেনটাকে কেটে দিই, কারণ টোকেন থাকা না থাকা একই কথা। ইউজার ইনফো গেট করি, কারোর কোনো ইনফো এখন পর্যন্ত অ্যাড করা হয় নাই, তো জিনিসটা এমটি। আর ইউজারের ভিতরে যদি আমি মানে গেট করি, আমি যদি গেট করতে পারবো না, সে অথরাইজেশন চাচ্ছি, যে অথরাইজেশনটা আমার নাই। সো আমি করলাম কি, আমি আমার তো এই ইউজারটাকে ডিলিট করতে হবে। আমি একটা কাজ করতে পারি, মঙ্গো কম্পাসে গেলাম, কম্পাসে গিয়ে এটা রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দিয়ে ইউজারে ঢুকলাম, এবং এই ইউজারটাকে আমি ডিলিট করে দিলাম, ডিলিট।
নাইস। আমার সবকিছু কি রেডি আছে? না, এখনো সবকিছু রেডি হয় নাই। সরি, আবার রিলেট দিলাম, কোনো ইউজার নেই। সমস্যা হলো আমার ইউজার ইনফোটাকে আমি এখনো মানে অথরাইজেশনের আন্ডারে ফেলিনি। আমি এটাকে আবার অথরাইজেশনের আন্ডারে ফেলতেছি। লুপ ব্যাক এসিএল। এসিএল এর ফুল মিনিং হলো অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। সেটা আমি ইউজার ইনফোর জন্য। ইউজার ইনফোর সকল মেথড টেথড আমি করতে চাই কি অল অ্যাক্সেস টাইপস আনঅথেন্টিকেটেড ইউজারদেরকে দেব না। সো আমি যদি এখন আমার এখানে যাই, এই যে এসিএল দেখতে পাচ্ছি ইউজার ইনফো আনঅথেন্টিকেটেড দেখে ডিনাই করা হচ্ছে। সো তার মানে আমার এখন পর্যন্ত আমার মানে এপিআই এর মডেলগুলো তৈরি করা রেডি ই কমার্সের জন্য। আমার ব্যাংকের জন্য এখনো তৈরি করা হয় নাই, এবং ব্যাংকের জন্য আলাদা একটা এপিআই থাকবে যেটা স্যার আমাদেরকে বলছিলেন। তো আমার ই কমার্স এর কাজ আপাতত এটুকুই। ওকে, তো আমি আরেকটা তৈরি করবো এখন ব্যাংকের জন্য। সিডি ডট ডট ই কমার্স ফোল্ডার আছে, তো এখান থেকে ব্যাক করলাম, ব্যাক করে ডেস্কটপে আসলাম, আবার আমি দিলাম লুপ ব্যাক দিতেই সে নতুন একটা প্রোডাক্ট মানে একটা এপিআই তৈরি করার কথা বলবে। এপিআইটা কি হবে? ব্যাংক। এখানে ব্যাংক নামের ফোল্ডারে থাকবে অফকোর্স, এবং লুপব্যাকের ভার্সন 3 সে ইউজ করবে। এটা অবশ্যই একটা এপিআই সার্ভার, অবশ্যই এখানে লগ ইন করার সিস্টেম থাকতে হবে। ওকে, আমি এখন এটার ভিতরে ঢুকি, সিডি ব্যাংক, নোড ডট যদি দেই আমার ব্যাংক স্টার্ট হবে। আমি যদি রিফ্রেশ করি দেখতে পাবো এই মুহূর্তে জাস্ট ইউজার আছে আমার ব্যাংকে গিয়ে, তো জাস্ট ইউজারের সিস্টেমটুকু আছে, আর কোনো কিছুই ব্যাংকের ভিতরে এই মুহূর্তে নাই। সো আমি এখন যে জিনিসটা করবো, আমি এটাকে আমি দেখি আমার কি কি দরকার ব্যাংকের ভিতরে। ব্যাংকে আমার দরকার ইউজারের পাসওয়ার্ড দরকার, এবং ব্যালেন্স আমার দরকার। সুতরাং কি তার ভিতরে আমার ইউজার ইনফো নামে একটা জিনিস আমার রাখা লাগবে। সো লেট মি সি, আমি যদি কোনোভাবে যদি আমি অলরেডি এক্সিস্টিং ইউজারে আমি এক্সট্রা একটা যদি আমি ফিল্ড অ্যাড করতে পারি তাহলে তো আমার হয়ে যায়। সো আমি আপাতত এটাকে স্টপ করে আমি একটু গুগলে সার্চ করার পর আমি এসে মানে দেখতেছি করা যায় কিনা। যাই হোক, নেটের মধ্যে একটু ঘাটাঘাটি করলাম, কিন্তু ঘাটাঘাটি করে দেখলাম যে অ্যাকচুয়ালি কোনো লাভ নাই, ডাইরেক্টলি ইউজার মডেলটাকে চেঞ্জ করা যায় না। তো আমি নতুন একটা ইউজার ইনফো অ্যাড করে দিব, যায় অ্যাকচুয়ালি বিষয়টা করা একটু টাফ। সো আমি ইউজার মডেলটাকে চেঞ্জ না করে নতুন একটা মডেল অ্যাড করে দিব, এলবি মডেল, নাম দিলাম ইউজার ইনফো। ও সরি, এখানে তো একটা ঝামেলা আছে, এটা আপাতত কন্ট্রোল সি দ্বারা এক্সিট করে দিলাম। আমার আগে এলবি ডাটা সোর্স একটা অ্যাড করতে হবে, মাইনাস কানেক্টর হলে গিয়া মঙ্গোডিবি কি হলো, ডাটা সোর্সের নাম দিলাম মঙ্গো ডাটা সোর্স মাইনাস কানেক্টর মঙ্গো ডিবি। ডাটা সোর্সের নাম দিলাম মঙ্গো ডিএস। অফকোর্স মেমোরি নাই, এটা क्या মঙ্গোডিবি ইউজ করবে। এন্টার দিলাম, হোস্ট হচ্ছে লোকাল হোস্ট, পোর্ট হলো
পোর্ট কোনটা ডিসকানেক্ট করে দিলাম 27017 ইউজার কিছু নেই, পাসওয়ার্ড কিছু নেই, ডাটাবেসের নাম দিলাম ব্যাংক। ফিচার্স ইয়েস, ইনস্টল লুপব্যাক কানেক্টর মঙ্গোডিবি, অফকোর্স আমি চাই এটা কানেক্ট করব, ইয়েস। ওকে, এখন আমি এখানে ব্যাংক ফোল্ডারটাকে ওপেন করতে হবে, ফাইল ওপেন ফোল্ডার, ডেস্কটপে গেলাম, ব্যাংক সিলেক্ট ফোল্ডার, ব্যাংক ফোল্ডারটা সার্ভারে গিয়া ডাটা সোর্সে যাই এবং এটাকে ডিলিট করে দিলাম, মঙ্গোডিএস এর নাম দিয়ে দিলাম ডিবি। নাইস। এখন আমি করবো কি এলবি মডেল তৈরি করবো, মডেলের নাম হবে ইউজার ইনফো, অফকোর্স মঙ্গোডিবিতে থাকবে, পারসিস্টেন্ট মডেল হবে, অফকোর্স আমি এটাকে এক্সপোজ করতে চাই, এন্টার, কমন, প্রপার্টি কি কি থাকবে আবার যাই এটাতে, প্রপার্টি থাকবে দিলাম ফুল নেম তো থাকার দরকার নেই, আমার দরকার জাস্ট ইমেইল, যেটা একটা স্ট্রিং হবে, অফকোর্স ইমেইলটা রিকোয়ার্ড। আর কি থাকবে, ইউজার নেম না থাকলে তো আমাদের চলতেছিল, রাইট, শুধু শুধু ইউজার নেমটা রাখছিলাম, বাট ইমেইল থাকলো, ইউজার নেম পাত আমি রাখবো জাস্ট ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এরকম স্ট্রিং আকারে রাখতেছি, অফকোর্স এটা রিকোয়ার্ড, ডিফল্ট ভ্যালু আননোন, তারপরে ব্যাংক অ্যাকাউন্টের পরে আর তো কিছু দরকার নেই, আমি জাস্ট এইটুকু হলেই তো আমার হচ্ছে, ইমেইল থাকবে এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থাকবে, ও ব্যাংকের ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স, অফকোর্স এটা একটা নাম্বার রিকোয়ার্ড, ডিফল্ট ভ্যালু কত 0, ওকে ডান, আমাদের ব্যালেন্স আমার রাখা হয়ে গেছে, ব্যাংক আর কিছু আছে কিনা নাই, ওকে এন্টার দিয়ে দিলাম, ডান, নোট ডট দিলাম, স্টার্ট করে ব্যাংকে এ করলাম, অফকোর্স ইউজার আছে, ইউজার ইনফো আছে, গেট ইউজার ইনফো ট্রাই করলাম, নাইস, কোনো সমস্যা নেই, পারফেক্টলি এমটিতে আসতেছে। সো আমার ব্যাংকের জন্য মডেল বানানো শেষ, আমার অ্যাকচুয়ালি ই কমার্সের জন্য মডেলগুলো বানানো শেষ, সার্ভার স্টপ করি।